আপনি তো মাত্র 1 ইঞ্চি জায়গার জন্য ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আপনি একটা ফ্ল্যাটের লোভে, একতলা বাড়ির লোভে, একটা দোকানের লোভে, ব্যাংকের কিছু টাকার লোভে আপন ভাইয়ের সাথে আপনার বছরকে বছর যে আজকে দেখা হচ্ছে না, আপনি কত কিছু হারিয়েছেন আপনি জানেন না। আমাকে যদি আল্লাহ শপথ করে বলছি, আমার ভাই যদি বলে ভাইজান এই সম্পত্তির কারণে আমি আপনার সাথে থাকবো না, আমি সব সম্পত্তি ভাইকে দিয়ে দেব, বিনিময়ে বলবো যে শুধু তোর দিকে তাকিয়ে যেন আমি হাসতে পারি, তুই আমার সাথে থাক, কারণ এটার মূল্য কি আমি জানি। এই জন্য ইলমে দ্বীনের কি মূল্য, যত কিয়ামত কাছে আসে, যত এই রঙিন দুনিয়া দেখি, তত কোরআনের আয়াত আমাকে বলে হাই 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 মানুষগুলো কত বোকা, তত হাদিস আমাকে বলে মানুষগুলো কত বোকা। একটা সাদাকার কি মূল্য আপনি জানেন? আমার আল্লাহ যখন পৃথিবী বানিয়েছে, পৃথিবী নড়াচড়া করছে, আল্লাহ পাহাড় বসিয়ে দিয়েছেন পৃথিবীর উপরে, যেন পৃথিবী নড়তে না পারে। ফেরেশতারা জিজ্ঞেস করছে পাহাড়ের চেয়ে ওজন কিছু আছে? তখন আল্লাহ বলছেন আছে, লোহা। লোহার চেয়ে ওজন আগুন, আগুনের চেয়ে ওজন পানি, পানির চেয়ে ওজন বাতাস, বাতাসের চেয়ে ওজন কিছু কি আছে? বলে আছে সাদাকা, সাদাকা, সাদাকা। আলেম ওলামারা জানে কোথায় কি রহস্য লুকিয়ে আছে। এই যে আজকের মাহফিল যারা আয়োজন করেছে তারা কত সওয়াব পাবে জানেন? আমর বিল মারুফ, কাউকে নেক পথের কথা বলা, নেক বিষয়ে আহ্বান করা, সাদাকা। আমরা অনেক সময় কি বলি রাস্তা দিয়ে যাওয়ার সময়, আরে থাক আমার কি দরকার। আপনি একটা লাইন যদি বলে দেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক পেয়েছেন, তাকে আপনি একটা লাইন বললে সে বুঝে যাবে যে সে যেটা করছে সে ঠিক না। কিন্তু অনেক সময় আপনি বলেন না আমার কি দরকার, কিন্তু আমি বলি, আমি দাঁড়িয়ে বলি যে ভাই, হোটেলের যখন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমরা রেস্টুরেন্টের ওয়েটার যারা আমাদেরকে মহব্বত করে, যেমন কুমিল্লায়, ঢাকায়, বিভিন্ন জায়গায় আমরা যখন মাহফিলে যাই, ওয়েটাররা সবাই চলে আসে আমাদের পাশে, তখন আমরা তাদেরকে কি বলি?